সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। কিছুক্ষণ আগে আপনারা যারা সিলেটে অবস্থান করছেন তারা নিশ্চয়ই দেখেছেন ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো সিলেট। সিলেট অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা এবং ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে, যে বিষয়টি কিন্তু বারবারই আমাদের সামনে উঠে আসছে। এই বিষয়টি বেশ আতঙ্কের এবং উদ্বেগের। সিলেটবাসী এটি নিয়ে বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ভূমিকম্প প্রবণ এলাকা সিলেটে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আবারও আরেকটি ভূমিকম্প হলো। আমরা যদি নতুন বছরের কথা চিন্তা করি, নতুন বছর অর্থাৎ 2025 সালে এই 1-2 মাসের মধ্যেই কিন্তু বেশ কয়েকবার ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে পুরো সিলেট। আজকের যে ভূমিকম্পটি সেটি বেলা 11:38 অর্থাৎ কিছুক্ষণ আগে আজকে বেলা 11:38 ভূমিকম্পে পুরো সিলেট কেঁপে ওঠে। তখন মানুষের মধ্যে বেশ আতঙ্ক দেখা দেয়। মানুষজন যারা বাসা বাড়িতে, বিশেষ করে পাকা দালান কোঠায় আছেন, তারা নিরাপত্তার জন্য বাইরে বের হয়ে আসেন, ছুটোছুটি করতে থাকেন। এছাড়াও কিন্তু আমরা যেমনটা আরও দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকদিনের কথা যদি আমরা চিন্তা করি, কয়েকদিনের মধ্যেই কিন্তু সিলেটে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত বুধবারও কিন্তু দিবাগত মধ্যরাতের দিকে আমরা দেখেছি ভূমিকম্পে পুরো সিলেট কেঁপে উঠেছে। আজকেও 5.7 মাত্রার ভূমিকম্পে সিলেট কেঁপে উঠেছে। যে ভূমিকম্পটি 11:38 দিকে অনুভূত হয়েছে। যদিও এর উৎপত্তিস্থল সম্পর্কে এখনও জানা যায়নি, তবে এটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূমিকম্পটি, যেটি বেলা 11:38 দিকেই কিন্তু আজকে আবারও ভূমিকম্প হয়েছে সিলেটে। অর্থাৎ নতুন বছরেই বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে এবং অনেকেই টের পেয়েছেন কিন্তু, কেননা এই ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর আগে যে ভূমিকম্পটি হয়েছে গত বুধবার রাতে, আমরা এটি মধ্যরাতে ছিল, অনেকেই টের পাননি এবং এর স্থায়িত্বকালও কম ছিল। তবে এখনকার যে ভূমিকম্পটি অর্থাৎ আজকে বেলা 11:38 যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং মানুষের মধ্যে বেশ আতঙ্ক, উদ্বেগ আমরা দেখেছি। মানুষ ছুটোছুটি করে বাসাবাড়ি থেকে বের হয়ে এসেছেন। সিলেট যে ভূমিকম্প প্রবণ এলাকা এবং ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে সেটি বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা কিন্তু বরাবরই বলে থাকছেন, যার প্রমাণ প্রত্যেক বছরই আমরা দেখি। তবে এই বছর যেন একটু বেশি। 2025 সালের শুরু থেকে আমরা দেখছি একের পর এক ভূমিকম্প হচ্ছে সিলেটে। এর আগে গত বুধবার মধ্যরাতে হয়েছে। নতুন বছরে বেশ কয়েকবারই কিন্তু ইতিমধ্যেই ভূমিকম্প হয়ে গিয়েছে। যেই ভূমিকম্পের কারণে মানুষজন একটু আতঙ্কগ্রস্ত আছেন, আতঙ্কিত আছেন। তবে এখন পর্যন্ত আজকের যে ভূমিকম্পটি অর্থাৎ বেলা 11:38 যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের মাত্রা সম্পর্কে ধারণা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। এছাড়াও যেহেতু এইরকম একটি ভূমিকম্প এবং উৎপত্তিস্থল এর আগেই কিন্তু সতর্ক করে দিয়েছিলেন, গত মধ্যরাতে যে ভূমিকম্পটি হয়েছিল অর্থাৎ বুধবার মধ্যরাতে, সেই ভূমিকম্পটি অত্যন্ত কাছাকাছি স্থানে ছিল। ভারতের ডাউকি ফল্টে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল, যার কারণে কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞরা তারা বলছিলেন যে হয়তোবা কয়েকদিন অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে কয়েকটি আফটার শকের সম্ভাবনা রয়েছে এবং দ্রুত আরও কয়েকটি ভূমিকম্প ছোট ছোট। এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি সিলেটে এখন অনেকেই টের পাননি, বা যারা বিদেশে থাকেন তারাও তাদের স্বজনদের জন্য চিন্তা করছেন। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আবার অনেকেই সতর্ক করে দিচ্ছেন মানুষজনদেরকে, আবার খোঁজ খবর নিচ্ছেন। এবং ভূমিকম্পের সাথে সাথে আমরা দেখেছি মানুষজন করছিলেন, তারা বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে সিলেটে ভূমিকম্প প্রবণ এলাকায় বারবারই এরকম ভূমিকম্প হচ্ছে। এইবার এর পরিমাণটা যেন একটু বেশি, কয়েকদিন পরপরই কিন্তু ভূমিকম্প হচ্ছে। তবে মানুষজনদেরকে আতঙ্কগ্রস্ত না হয়ে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা, এবং মানুষ যাতে ভূমিকম্পের সময় কি কি করণীয় আছে সেই বিষয়গুলো বিশেষ করে সিলেটের মানুষরা তারা ভালোভাবে বুঝে রাখেন বা জেনে রাখেন, সেই আহ্বানটিও তারা জানিয়েছেন। একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, এই ভূমিকম্পটি অর্থাৎ আজকে বেলা 11:38 যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি সিলেট ছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত পুরো দেশে কোথাও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রা 5.7 এর কাছাকাছি ছিল, এমনটাই নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট আবহাওয়াবিদরা। দর্শক,
সবাইকে আতঙ্কগ্রস্ত না হয়ে ভূমিকম্পে কি করণীয়, ভূমিকম্পের সময় কি করণীয় সেই বিষয়গুলো আমাদের জানা উচিত, যেমনটি বারবার বিশেষজ্ঞরা বলছেন। এই দিকে আমরা সিলেটবাসী নজর দিব, সবাইকে সাবধানী থাকবো এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার।